হাই ভিউয়ার্স, পিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব মূলা শাক। আর এইভাবে মূলা শাক রান্না করলে খেতে যেমন সুস্বাদু, আবার এর গন্ধ ও রং দুইটাই ঠিক থাকে। চলুন মূলা শাক রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে মূলা শাক। এরপর মূলা শাকগুলো ভালোভাবে বেছে নিব। এরপর ভালোভাবে ধুয়ে কেটে নিব। আর মূলা শাকে প্রচুর বালু থাকে, এই জন্য একটু সময় নিয়ে ধুইতে হবে। এখন দেখুন, মূলা শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে 2 আঁটি মূলা শাক রয়েছে। এখন শাক রান্না করার জন্য কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ পরিমাণ কালো জিরা আর 2টা শুকনো মরিচ দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এরপর দিব 2টা পেঁয়াজ কুচি, 4-5 কোয়া রসুন কুচি আর 2টা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ ও রসুনগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পেঁয়াজ ও রসুন কুচিগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর কেটে রাখা শাকগুলো দিয়ে দিব। আর দিব স্বাদ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর শাকে অল্প হলুদ দিয়েছি কারণ শাকের রং ঠিক রাখার জন্য। এরপর শাকগুলো মজে যাওয়ার জন্য ঢেকে 3-4 মিনিট অপেক্ষা করব। আর ঝাল লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। এখন ঢেকে 3-4 মিনিট অপেক্ষা করার পর দেখুন শাক থেকে অনেক পানি বের হয়েছে। আর এই শাকগুলোও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন শাকের পানি শুকাতে শুকাতে শাকের রং নষ্ট হয়ে যাবে। তাই শাকের পানি একটু তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য 1 চা চামচ চালের গুঁড়ার সাথে একটু পানি মিশিয়ে দিয়ে দিব। এতে শাকের রং যেমন ঠিক থাকবে, আবার শাকের পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। শাকটা মাখা মাখা হবে। এখন দেখুন শাকের পানি শুকাতে শুকাতেই শাকগুলো মাখা মাখা হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে স্বাদ মতো একটু চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার মূলা শাক ভাজি খাওয়ার জন্য একদম তৈরি। আর এই মূলা শাকগুলো সহজে মজতে চায় না। এইভাবে পিটালি দিয়ে একটু রান্না করলে খেতেও ভালো লাগে, আবার শাকের রঙও ঠিক থাকে। এরপর পরিবেশন করব। এইভাবে মূলা শাক রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।